বেশ একটু শীত শীত ভাব। এই শীতকাল কিন্তু অ্যাজমা রোগীদের জন্য অত্যন্ত খারাপ একটি ঋতু। অ্যাজমা পেশেন্ট যাদের হয়তো সারা বছর স্টেবল অ্যাজমা ছিল, শীতকাল পড়তেই তাদের কষ্ট অনেকটাই বেড়ে গেছে। আবার জেনারেল পপুলেশন যাদের ক্ষেত্রে দেখা যায় সারা বছর অ্যাজ কোনো সিমটম নেই, যেই একটু শীত পড়েছে অমনি শ্বাসকষ্ট, বুকে সাই সাই শব্দ, কথা বলতে কষ্ট, এই সিমটমগুলো দেখা দিতে পারে। এই সিমটমগুলো কিন্তু সিজনাল অ্যাজমা আর উইন্টার অ্যাজমার লক্ষণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক আমাদের কি করণীয়। শীতকালে বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকুন, তবে আপনাদের ইনডোর এয়ার কোয়ালিটি একটু ধ্যান দিতে হবে। ইনডোরে একদমই বিড়ি সিগারেট খাবেন না এবং সপ্তাহান্তে একদিন করে ডাস্টিং করুন। যাদের বাড়িতে পেট আছে অর্থাৎ বেড়াল কুকুর আছে তাদের লোম থেকে দূরে থাকুন। এগুলো করলে আশা করছি আপনার এয়ার কোয়ালিটি অনেকটাই ভালো থাকবে। যাদের একান্তই বাইরে বেরোতে হচ্ছে তারা চেষ্টা করুন স্কার্ফ, মাস্ক এগুলো ব্যবহার করতে। এর ফলে ঠান্ডা হাওয়া ডাইরেক্টলি আমাদের ফুসফুসে যেতে পারবে না, বেশ কিছুটা গরম হয়ে তবেই ফুসফুসে যাবে এবং এতে অ্যাজমাটিক অ্যাটাক হওয়ার চান্স অনেকটা কমে যাবে। অ্যাজমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই বেশ কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে, যেমন ধরুন ধুলোবালি, স্মোক এবং পশু পাখির লোম, অত্যন্ত উগ্র সেন্ট, পরাগরেণু, এগুলো থেকে অনেকের অ্যাজমার অ্যাটাক হওয়ার চান্স থাকে। যাদের সেই সম্ভাবনা আছে তারা সেগুলো এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে জল খান। প্রচুর পরিমাণে জল খেলে আমাদের যে মিউকাস তৈরি হয় ফুসফুসে সেটা ড্রাই আপ হবে না এবং অ্যাজমা অ্যাটাকের চান্স অনেকটাই কম হবে। চেষ্টা করুন মুখ দিয়ে শ্বাস না নিয়ে নাক দিয়ে শ্বাস নেওয়ার, কারণ নাক দিয়ে শ্বাস নিলে এয়ার অনেকটাই গরম হয় এবং হিউমিডিফাই হয়। এর ফলে অ্যাজমা অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং কমন কোল্ড হচ্ছে তারা সতর্ক হয়ে যান, তার ট্রিটমেন্ট করান, কারণ এগুলো অনেক ক্ষেত্রেই অ্যাজমাটিক অ্যাটাক হওয়ার আগে হতে পারে। যদিও এরপরেও ইনহেলার, মিটার ডিস ইনহেলার এগুলো হাতের সামনে রাখুন, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেগুলো ইউজ করুন। মিটার ডোজ ইনহেলার নেওয়ার পরেও যদি অ্যাজমা অ্যাটাক কমছে না বা আরও সমস্যা হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং সেই মতো ট্রিটমেন্ট করান। স্টিম ইনহেলেশন এবং স্পাইরোমেট্রিক এক্সারসাইজ করতে পারেন, এতে অনেকটাই সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।